মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। দিদি আমার লাগছে। রবিনের কথা কেন বলেছিস? দিদি 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 লাগছে। কেন বলেছিস? আমি তো মানা করেছিলাম আদিলকে এই কথাটা না করতে, বলেছিলাম না? তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আদিল, আদিল ছাড়ো, ছাড়ো আদিল। সাদেকের বাচ্চা সাদেক, মানুষের জিনিস নিয়ে তুই খেলোস। বন্ধু সাজ্জা বন্ধুর ক্ষতি করস। আমার হাসি দেখছস, আমার হাসির পিছনে কি আছে সেটা দেখোস নাই। শুনেছিস তো সব? মা বাড়ি ফোন করছিলেন? না, এখনো দেই নাই, কারণ তো কনফার্ম না যে ওখানে গেছে। আর কনফার্ম না হয়ে ফোনটা দিলে মামা টেনশন করবে, তখন আমাকে দায়িত্ব জ্ঞানহীন ভাববে। তোমাকে তা করবেন? একটাই কাজ, রোজিকে খুঁজে বের করতে হবে। সেটাই তো বুঝতে পারছি না, গেটের তালাও ভাঙা না, শুধু গেটটা খোলা ছিল। তার মানে এর কাছে ডুপ্লিকেট চাবি আসলো। মেবি। আচ্ছা, এই পলাইছে কি? মেবি ও কারোর সঙ্গে মেন্টালি ইনভলভ হয়েছে। ফিজিক্যালিও মনে হয় হতে পারে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে রাত জেগে ফোনে পুটুর পুরো করে কথা বলে। কাল ধমক দিয়েছি, বলেছি মামা তোমাকে এখানে পড়তে পাঠিয়েছে, প্রেম করতে না। তখন দেখলাম যে মন খারাপ করেছে, সেই কারণেও হতে পারে। তাহলে তো ওই ফুলার লোকেই। আমি এখনো কোনো হিসাব করতে চাই না, আগে আমার বাড়িতে খোঁজ করতে চাই। তুই খোঁজ কর। না সেটা করুম, কিন্তু বেশি সময় তো পাতাম না। বিয়াটা লইয়া যে জামেলার মধ্যে আছি, আমি আমার শুদ্ধাতাম চাইতেছি, সাদিক কাটা চাইতেছে না। হ্যাঁ, রানু লইয়ে থাকবো। আর রানু কি চাই? রানু হেরিয়ে চাইতেছে। তাহলে আমি বলবো যে ওই মেয়ের চিন্তা মাথা থেকে ছিঁড়ে ফেলতে। যে তোকে বিয়ে করতে চায় না, তোর তো উচিত না তার সম্পর্কে, মানে তাকে নিয়ে ভাবা। অবশ্য আমি আগেই ভেবেছিলাম যে এরকম কিছু একটা হবে। তোর মন খারাপ হবে সেটা ভেবে কিন্তু বলি নাই। আরে দূর, মন হারাপ, মন হারাপ হলে আমার কোনো চিন্তা নাই। আমার দুঃখ একটাই, সাদিককা আমার এত ঘনিষ্ঠ বন্ধু। শোন, ঘনিষ্ঠরাই সবসময় অনিষ্ট করে, অথবা অনিষ্ট করার জন্য ঘনিষ্ঠ হয়। আর সেই কারণে আমি শত্রুদের বিশ্বাস করি,
বন্ধুদের না। তুই জীবনে একটা বন্ধু পাবি না যে তোকে পারিশ্রমিক বেশি দিয়েছে, বরং সবসময় কম দেওয়ার চেষ্টা করেছে। কথাটা ঠিক কইছেন। মানুষের ক্ষতি করতে হইলে মানুষের কাছে যাইতে হয়, দূর থেকে ক্ষতি করা যায় না। ক্ষতি করার যন্ত্র তো বেশি বড় হয় না। এই পর্যন্ত যত বন্ধুর আমি কাম করে দিছি, একটা বন্ধু একটা টেহাও বেশি দিছে না, উল্টা আমার ক্ষতি করছে। এই যে সাদিককা, আমার সাদিককা নতুন করে ক্ষতি করতেছে আমার। আমি কি সাদিকের সাথে কথা বলবো? না, দরকার নাই। আপনি জামালের মধ্যে তার দরকার নাই। তাহলে কি ট্রিনাকে বিয়ে করতে চাস? না দিতে, আমি বাউন্ডারে ফুলা একবারই বিয়ে করি, আমি আর বিয়ে করতাম না। কিন্তু যাকে চাস তার সঙ্গে তো বিয়ে হয়নি। ঠিক আছে, তুই এখন রোজির খোঁজ কর। ঠিক আছে, আপনি এবার জমিতে করে রেখেন। আমি যে আপনার লোক এটা তো দুনিয়া সব জানে। এর লাগে অনেকেই হেরার খোঁজ খবর আমার দিতে না। জহির পারবো। ভালো কথা বলেছিস, লজিক আছে। আমি এখনই জুইকে একটা ফোন দিই। ও আর একটা কথা, শান্তি কার লোকে হারেসকা আর কঠিন লাগা লাগছে বিয়াটা লইয়া। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো, তুই আগে রোজির খোঁজ কর। ঠিক আছে, তাহলে আমি গেলাম। ঠিক আছে। তোর দাঁড়াতে গেলাম না, তুই দাঁড়াই না কেন? আমি দাঁড়াই নাই মানে? তুমি কি একটা বাবার বেটা সাদ্দামে গেছো? তুমি কইলে আমি খাইলে যাবো ঠাডা বড় মানে কি হইছি হ্যাঁ সেটা দেখতেই তো পারতেছি। দেখছি তো। বলছি দাঁড়াইছিস তো, যাস তো নাই। তো দাঁড়ামু না, মানুষের ভদ্রতা বলে একটা ব্যাপার আছে। আর রাখ তোর ভদ্রতা। আর তুই শুধু এখন কর, হ্যাঁ রোজি তোদের বাড়িতে আছে না? কোথাকার? কিরে কথা করছিস না কি জন্য? আমি কি জিগালাম? কি করলি রোজি? কোন আরে কোত্থেকে যে বিবিসি লন্ডনের খবর লাইছো তুমি? হ্যাঁ রোজি, রোজি কার বাড়িতে কোথায় আছে আমি কি জানি? রোজি এই সাদমান একদম মিথ্যা কথা কবি না, হারামজাদা শয়তানের জাতে, একদম সত্যি কথা কর। আমার কাছে কিন্তু খবর আছে। আমি মিছা থাকুম কে? অবশ্যই তুই মিথ্যা কথা বলছিস। রোজি তোদের বাড়িতে আছে, তুই সেটা স্বীকার কর। তুই আঙ্গুল নামায় কথা কো, তুই আঙ্গুলে আমার লাড়াড়ি গসকা। আঙ্গুল আমরাও কিন্তু লাড়াইতে পারি। আঙ্গুল কত রকমের নাড়ানি আছে, সব রকম নাড়ানি আমরা পারি। আঙ্গুল নাড়ানো একদম পাইনি, একদম মিশিয়ে দিয়ে দেবো। দেখা যাবো না তুমি আঙ্গুল নাড়ানি কি যা জিজ্ঞেস করেছিস সেটা কর। গলা স্যার কইলাম। গলা তো পরে সারবো, আগে তুই স্বীকার কর রোজি তোদের বাড়িতে আছে কিনা। আমি কইলাম না, গলা স্যার তুই। ঠিক আছে সারলাম। আন্দাজা আমি এখন তোদের বাড়িতে যাবো, রোজি যে পাই একদম জানে তো দেখটা আছে কিনা রোজি। রোজি আর কাম না খাই দেয়, রোজি আমগো বাড়িতে আছে আর আমি মিছা কথা কব, আমরা কাম না খাই দেয় না। তুই চিল্লাই করে কথা বলছিস। তো তুই তো পরিস্থিতিটা তৈরি করলি, যে আঙ্গুল নাড়লি, আমার কলার ধরলি। যে যদি পাই আমাদের মাল বুঝিস। হ্যাঁ বুঝো। আইসে সারি জুরি নিয়া, মানে মেলা কিছু হয়ে গেছে গা, মানে আর কিছু কইলাম না আর কি। এ রোজি তাড়াতাড়ি ভাগো, জহির কিন্তু যাই না গেছে গা তুমি আমগো বাড়িতে, ঠিক আছে? কি হয়তো তোমার দেখছে, ডাইরেক্ট প্যাচ লাগাই দিছে, আমার তো কলার ধরছে, আমার সঙ্গে তাফার লিঙ্ক শুরু করছে, কইতেছে তোমার নাকি আমগো বাড়ি পাইলে নাকি আমার কি করে ফেলাইবো। তুমি তাড়াতাড়ি শান্তি কাকার বাড়িতে আশ্রয় লো, আমার কাছে ব্যাপারটা ভালো লাগতেছে না, ঠিক আছে? হ হ আমি এখন রাখলাম, হ্যাঁ তাড়াতাড়ি ভাগো ভাগো ভাগো।
দিদি, ও দিদি, রশিদ আসছিস? হ্যাঁ খবর পাওয়া গেল? আরে রশিদ আপনি কিতা মনে করেন? বাম্বের ফুলা একটা আডা দেবো 10টা খবরই ফুলবো। পাওয়া গেছে? কই? রে আপনি যে কইছিলেন ডুপ্লিকেট চাবির কথা, যে হে চালা ভাঙ্গা আসলো না, চুপচাপ বাইরে গেছে গা, এটা কে করছে জানেন? কে? রোজিরে সাহায্য করছে আদিল। আদিল? আদিল যদি করেও থাকে আমি ওকে অবিশ্বাস করতে পারবো না। তার লেগে বিশ্বাস করতেন না? আপনি জানেন প্রমাণ ছাড়া এই রশিদটা কথা কয় না। আমার কাছে প্রমাণ আছে, একদম কড়াই গন্ডায় তাজা 3টা প্রমাণ আছে। কি কি? এই এলাকার মধ্যে রোজুর লেগে সবচেয়ে বেশি খাতির কার? আদিলের। আদিলের। আপনি ছাড়া এই বাড়ির খবর আদিল যে কাটাতে। রোজি, আপনি যখন হেরে মারতে গেছিলেন বাসাইতে আসলো কাটা? আদিল। এরপরে আর কি আপনার কাছে লাগবে প্রমাণ? আমি তো বলবো যে আদিল এক হিসেবে আমাকে সেভ করেছে, কারণ আমি যদি ঘটনাটা ঘটাতাম তাহলে এই মুহূর্তে আমি এখন পুলিশের হেফাজতে থাকতাম। সে কয় না ভালোবাসা অন্ধ হয়। তুই কি জেলাস? আমি কিন্তু তোকেও কম ভালোবাসি না। পার্থক্য আছে, 2টা ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আই রশিদ, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে সম্পর্কটা নষ্ট করিস না। আপনি তো হেডা হইতে দিবেন না, চাইলেও আমি আপনার কাছ থেকে সরতে পারতাম না। তুই কি সরতে চাস? না। তাইলে এইসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়, বাড়ি যা, মাথাটা ঠান্ডা কর আর বিয়েটা করে ফেল। আর সাদেককে বেশি দিন আটকে রাখিস না। আর সাদেক সে না রাখলে কি তা হয়? রশিদ, এইসব চিন্তা মাথায় আনা যাবে না। কি তা করুন কনছেন? হেরে যখন সারি যাবে পুলিশের কাছে, সেটা আমি ট্যাকল করব। এখন মাথা ঠান্ডা কর, বাড়ি যা, আর বিয়েটা তাড়াতাড়ি কর, আর সাদেককে বেশি দিন আটকে রাখিস না। ঠিক আছে? আমি তোর কথা বিশ্বাস করলাম, এখন যা। কিন্তু আপনার চোখ কইতেছে আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। আসি, আসসালামু আলাইকুম। না, তোর আজকে কি হয়েছে বলতো? তুই আসার পর থেকেই আদলের পিছনে লেগে আছিস কেন? বুঝতো না। আসি। তাহলে কি রশিদের কথা ঠিক? আদিল কি তাহলে রোজিকে পালাতে সাহায্য করেছে? সবগুলো তোকে হাতে রাখতে হবে আমার। আমি আর হাঁটতে পারতেছি না, আমার পা ধরে আসছে, আমি আর হাঁটতে পারব না। আপনি একটা রিক্সা রাখ দেন, ওই দিকে তো একটা ভ্যান আসছিল, ভ্যানটাও তো রাখতে পারতেন। হ্যাঁ আরে ধুর, একটুখানি হাঁটলে পরে আমার জায়গা মতো চলে যাবো। আসো আসো। না না, আমি পারবো না, আমি এদিকে বসছি, আপনি রিক্সা রাখ দেন, আমি হাঁটতে পারবো না। ঠিক আছে বুঝছি, তুমি কাজ করো, তুমি আমার এই কান্দের উপর উঠো। আসো। আরে 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 কি করতেছেন আপনি? পাগল নাকি? আমি এখন আপনার কাঁধে উঠবো? আমি উঠবো না, আপনি রিক্সা রাখ দেন। এছাড়া তো তুমি হাঁটতে পারতেছো না, আমার কান্দে করে তোমার নিয়ে যাই। আসো। না, আপনি রিক্সা রাখ দেন, আমি যাবো না। শোনো,
এই সামনে একটু হাইটে গেলে পরে হাট, ঠিক আছে? ওই হাটে গেলে পরে সব কিছু পাওয়া যাবো। চলো একটু হাঁটো, কষ্ট করে হাঁটো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু জিরাই, বই এখানে একটু জিরানোর পরে তারপর হেঁটে যাই। চলো। না 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 না, জিরানোর দরকার নেই। কেউ যদি আইসা পড়ে, আপনি আপনি চলেন চলেন, ওই সামনে রিক্সা পাবো। আস্তে হাঁটে। হ্যাঁ জহির বল। রোজি গ্রামের কোনো জায়গা নাই, মোটামুটি সব বাড়ি তল্লাশি করছি, কোনো জায়গা পাই নাই। একজন বললো যে সাদেমানের বাড়িতে থাকতে পারে, সেখানে গেছি, সেখানেও পাই নাই। সাদেমানের কথা তোকে কে জানিয়েছে? কৈতরি, ও নাকি সাদেমানের বাড়িতে রোজিরে দেখছে। তুই সাদেমানের সাথে কথা বলছিস? হ্যাঁ, চাপও দিছি, কিন্তু কোনো কাজ হয় নাই, ওই পাই নাই ওরে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ। শোনেন, আমার ধারণা সাদেমান আদিলের মাধ্যমে রোজিরে সরাই ফেলছে। আচ্ছা দেখতেছি আমি, রাখ। ঠিক আছে। আম্মা জান কি ভেতরে আছেন? আসবো। আম্মা জান, ওই যে এদিক দিয়ে যাইতেছিলাম, তো ভাবলাম যে আপনার হাতের কফি একটু খাওয়া যায়। সালাম দিতে কি ভুলে গেছেন? ভুলা হয়েছে তো আম্মা জান, ভুলে যাই। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম সালাম, বসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কফি খেতে যে আসেন না সেটা খুব ভালো করে জানি, বলেন। শুনলাম রোজই নাকি রান অ্যাওয়ে, মানে পলায় গেছে। আমার যেটা মনে হয় আম্মা জান, এই যে রোজি পলায় গেছে, এর পেছনেও আদিলের হাত থাকতে পারে। জহির আমাকে একই কথা বলেছে, কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন না কেন আম্মা জান? দা থিফ ইজ দা, আচ্ছা বিশ্বাস ইংরেজি কি আম্মা? আপনাকে আমি ইংরেজিতে কথা বলতে না করেছি। জি সেটা ঠিক আছে, আমি আসলে বলতে চাইছি যে মানুষ আসলে বিশ্বাসের ঘরে এই চুরিটা করে। কফি কি ব্লেন্ডেড হবে? আম্মা জান বোধ হয় আমার ওয়ার্ডিংটা ঠিক পছন্দ করেন না, মানে আমার কথার মতো আপনার। আপনি আমার কথার উত্তর দিন। আপনি যেটা দিবেন সেটাই আমার ভালো লাগবে। এখন যদি আমি আপনাকে গলার ধাক্কা দিয়ে বের করে দিই? দিবেন, দেন। বাড়িতে যান, আমার বাসার কাজের মেয়েটা অসুস্থ, আর রোজিও নেই। আম্মা জান, আপনার এই কাজের মেয়েটারে বাদ দিয়ে দেন, প্রায় অসুস্থ থাকে। কত সহজে আপনি অন্যের পেটে লাথি মারার কথাটা বলতে পারলেন। কি করবো আম্মা জান, গরিব মানুষ মাইন্ডসের জাতি না। হারা রাস্তা তোমার বই পড়া লাগবো, কোন উস্তা খাইবা তার বাদে বুঝবা। হয়েছে? হ্যাঁ, দিল খুশ হয়েছে? কোন দিকে কইতেছি বইটা পড়া বন্ধ করো, কথা তো শুনো না, কানে নাও না কিছু। অনুষ্টা কইছে ভালো হয়েছে। এই তুই এখানে দাঁড়িয়েছিস কেন? আমাকে তোল।